তো আমি এসেছি কালকে বিকালবেলা আমার শ্বশুর বাড়িতে। তো তার কারণ কি ছিল হচ্ছে পার্লারে, তুই নে আমি এত নিতে পারবো না। তো কালকে গিয়েছিলাম পার্লারে, তো বোনের ফেসিয়াল ছিল, তো সেটা করতেই গিয়েছিলাম। আর বোনের সাথে সাথে আমিও একটু ফেসিয়াল করে নিয়েছি। আর এসেছি তার কারণ বোনের ফেসিয়াল আর বোনের নেল এক্সটেনশন করানোর জন্যই। তো ফেসিয়ালটা কাল সন্ধ্যাবেলা করেছি, তারপর কাল এসে ওখান থেকে নেল এক্সটেনশনও করানো হয়ে গেছে। তো কালকে রাত্রে আমার এতটাই শরীরটা খারাপ ছিল আর এত ঘুম পাচ্ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো চলো, যে নেলের যে ভিডিওগুলো বোনকে বলেছিলাম যে তোকে ফোন দিলাম তুই করে দিস, তো ওই করে দিয়েছে। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন আজ সকালবেলা বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাবো আবারও, কেন এখনও অনেক কাজ পড়ে আছে, তো তার জন্য বাড়ি যাচ্ছি। তো চলো, সব কিছু প্যাক ট্যাক করে নিয়েছি, তো চলো বেরোই। আর তোমরা নেল এক্সটেনশনের ভিডিওটা দেখতে থাকো। তো আমার বোনের নেলস করা দেখো শুরু হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:45 মতন। তো এসেছি আমরা অনেকক্ষণ দুপুরবেলায়। তো বোন ফেসিয়াল করানোর ছিল, তো ও ফেসিয়াল করাতেই এসেছিলো। আর আমাদের ওদিকে সেভাবে ফেসিয়াল করাতে মানে ঠিক ইচ্ছুক ছিলাম না আমরা। তো গেলে তারকেশ্বর যেতে হতো, তো ওখানে অনেক পার্লার আছে, বাট কাউকেই আমরা চিনি না। আমার যার যতটুকু দরকার হয় আমি সবটা আমার শ্বশুরবাড়িতেই করি, সেহেতু চেনা পরিচিতও রয়েছে। তাই বোনকে বললাম চল তাহলে আমার সাথে, ওখানেই সবটা করেই নিবি। তো সেই জন্য আমরা ভর দুপুরবেলা একদম 3টের দিকে বেরিয়ে গিয়েছিলাম। 3টেও বলা ভুল হবে, ওই 2:30-এর দিক করে বেরিয়ে পড়েছিলাম একদম রোদ মাথায় নিয়ে। তো তারপরে আমাদের টাইম দেওয়া ছিল 3টের দিকে, কিন্তু আমরা পৌঁছেছি 4:30 বাজে তখন। তো তারপরে আমার বোন ফেসিয়াল করতে বসলো। আমি তখনও কিন্তু মনে একটুও নেইনি যে আমি ফেসিয়াল করবো, আমার ওইসব ভালো লাগে না। আমার মুখে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, একটু কিছু মেকআপ করলে একটু কিছু মাখলেই না মুখে প্রচণ্ড প্রবলেম হয়, এত ডিমি বেরিয়ে যায় আর প্রচণ্ড চুলকাতে থাকে। তার জন্য আমি মুখে ভালো মেকআপও করি না কোনো রকম, আর ফেসিয়াল তো দূরের কথা। তো তারপরে কি মনে হলো যে না, একটু মুখটা ফেসিয়াল করেই নিই, বোনের বিয়ে তো, আর মানে আলাদাই একটা ফিলিংস কাজ করছিল। তো তার জন্য, আর বোনের প্রায় হয়েই গেছিলো। তারপরে আমি বলছি কি আমিও করব, তখন আমাকে পার্লারের একটা দিদি বলছে হ্যাঁ তুমি এতক্ষণ বসে বসে এবার বলছো করব, বলে আমিও ফেসিয়ালটা করিয়ে নিয়েছিলাম। তো ফেসিয়াল করতেই আমাদের বেজে গিয়েছিলো প্রায় 8:30 মতন। তো তারপরে যে নেলটা বসাচ্ছে আর কি, সে বলেছিল কি 8:30 বাজলেও আমাকে ফোন করবে, আমি এসে বসিয়ে দেবো। তো সেই জন্য তাকে ফোন করা হলো, দিয়ে বোন করছিল। আর আমি বোনকে ফোন দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে। আর বোনের বিয়ের জন্য বাড়িতে জানো তো অনেক কাজ থাকে, তো সেই সব কাজগুলো করতেও হচ্ছিলো, যার জন্য শরীরটা একটু টায়ার্ডও ছিল আর দিচ্ছিল না। আমি বললাম যে তুই একটু আমার ভিডিওটা করে দিস, আমি একটু ঘুমিয়ে পড়ছি, এরকম ব্যাপার দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু নখ বসানো হয়ে গেল, নেল পালিশটা পরা হচ্ছে। তো এর আগের বারেও আমরা করেছিলাম, এর আগের পরেও কিন্তু ও খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছিল। তো সেভাবেও কি প্রবলেম হয় বলো তো, এমনিতে নখ টোক সবই ঠিক আছে, বসায়ও ভালো, দেখতেও ভালো লাগে, কিন্তু আমরা যারা অতিরিক্ত কাজ করি, অতিরিক্ত বাসন মাজি, আনাজ টানাজ কাজি, তাদের জন্য প্রচুর প্রবলেম হয়ে যায়। তবুও আমি আগের বারে যে বসিয়েছিলাম ছোটো ছোটো করে নখ করেছিলাম, যাতে বড় নখের সমস্যা না হয়, ছোটো নখ করেছিলাম। বাট তারপরেও আনাজ কাটছি, নখ কেটে চলে যাচ্ছে, বাসন মাজছি, সে মানে একটা আলাদা বিরক্তি কাজ করছিল। মনেও হচ্ছিলো যে হ্যাঁ ভালো জিনিসটা একটা করলাম, করে না ভালোভাবে রাখতে পারলাম না। সত্যি কথা বলতে এসব জিনিস কাদের জন্য বলতো, যারা কোনো কাজ করে না তাদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো। আর যারা কাজ করবে আমি তো বলবো নিজের নখই ভালো। তো তোমরা যারা যদি কেউ করতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি ওর নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এবারে আমি কিন্তু করলাম না, আমাকে কিন্তু বলা হয়েছিল করার জন্য, বাট আমি আর রাজি নই। মানে আমি নখটা যদি লাগিয়েও ফেলতাম আমি কিন্তু কাজই করতে পারতাম না কিচ্ছু, এত প্রবলেম করে। আর সব থেকে বেশি প্রবলেম করে কী বলো তো, যখন মাথা চুলকোবে একদম চুলকোতে ইচ্ছে করবে না। আসলে এটা নিজের নখ নয়, তো নিজের নখে চুলকিয়ে যে আরামটা হয় এতে কিচ্ছু হয় না, সিরিয়াসলি বলছি। আর এখন গরমকাল, মানে বুঝতেই পারছো, সেই জন্য আমি আর লাগালাম না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ফেসিয়াল আর নেলস কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলো টাটা বাই বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।